আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ মজাদার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ মাছের শুটকি রান্না। তো এই তো মাছের মাথা আর মাছ নিয়ে নিচ্ছি, ইলিশের শুটকি। তো ইলিশের শুটকিগুলোকে ছেঁচে নেব। খুবই মজাদার একটি খাবার ইলিশের শুটকি। তো কীভাবে রান্না করছি, খুবই মজাদার একটি রেসিপি। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থাকো কিভাবে রান্না করি মজাদার এই ইলিশের শুটকি। তো এই ইলিশের শুটকিগুলো বাসায় বানানো হয়েছে, খুবই সুন্দর ঘ্রাণ আসে বাসায় বানানো ইলিশের শুটকি থেকে। তো ইলিশের শুটকিগুলোকে ছেঁচে নিচ্ছি, ভালো করে ছেঁচে ভেঙে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ছেঁচে নিতে হবে, তারপর রান্না করব। তো ভালো করে ছেঁচে গুঁড়া করে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে আমার সাথে থেকো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ভালো লাগবে সবার। এখন চলে আসলাম রান্না করার জন্য। ভালো করে ছেঁচে গুঁড়া গুঁড়া করে নিয়েছি ইলিশের শুটকিটাকে। তো বাসায় বানিয়েছিলাম এই শুটকিগুলো। তো এখন শুটকিটাকে রান্না করব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন ভেজে নিব লাল লাল করে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ইলিশ শুটকিটা রান্না করার সময় অনেকটাই তেল উঠেছিল, ইলিশে যেহেতু তেল থাকে। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের শুটকি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো যাদের মুখে রুচি নেই বা কোনো খাবার খেতে ইচ্ছে করে না, এইভাবে ইলিশ মাছের শুটকি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে মুখের রুচি ফিরে আসবে। তো এগুলো ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। ইলিশ শুটকি রান্নার সময় 1 চামচ রসুন বাটা দিলে শুটকিটা ভালো হয় খেতে। তো এখন দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম তো এখন মশলাগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। মশলাটাকে কষিয়ে নিব, তারপর এর মাঝে ইলিশের শুটকিগুলো দিয়ে দিব। ছেঁচে রাখা ইলিশের শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে শুটকিটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো একবার বাসায় যদি ইলিশের শুটকি রান্না করে না খেয়ে থাকো, তাহলে এভাবে একবার রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো ইলিশের শুটকিটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। এসে শুটকি হলে 1 প্লেট ভাত নিমিষে কিন্তু শেষ হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না লেগে আসে। এখন এর মাঝে দিয়ে দিব লাল লাল পাকা পাকা টমেটো। তো লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে দিলাম। মাছ ভুনা করার সময় যেমন আমরা টমেটো দেই, তেমন শুটকিতেও কিন্তু টমেটো দিতে হয়, দিলে ভালো একটা টেস্ট আসে। খুবই সহজভাবে মজাদার করে ইলিশ শুটকিটা রান্না করে সবার মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে সবার। খুবই সুন্দর সহজ একটি রেসিপি, মজাদার একটি খাবার। এখন পানি দিয়ে দিলাম শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তো দেখে বুঝে নিও। এখন ঢাকা দিয়ে দিব আর শুটকিটাকে একটু পরপর নেড়ে দিব। এভাবে রান্না করে নিব কিছুক্ষণ সময় নিয়ে, ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর অনেকটাই কিন্তু শুটকি থেকে তেল উঠে এসেছে। তো এইভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে এটাকে রান্না করে নিব। এখন আবারও ঢেকে দিলাম, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তো আমার শুটকিটা প্রায় রান্না হয়ে এসেছে। আর এই তো খুবই মজাদার একটি খাবার, কিন্তু খুব সহজভাবেই হয়ে গেল। তো কেমন লেগেছে আজকে এই ভিডিও বন্ধুরা কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো এখন শুটকি রান্না হয়ে গেছে, একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো এই তো আমার নোনা ইলিশের শুটকি রান্নার ফাইনাল লুক। খুবই মজাদার লোভনীয় একটি খাবার। এভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে আর খুবই প্রশংসা করবে। তো আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে। তো
এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।